কোথায় তোমাদের ভন্ড সায়েন্টিস্ট ড্যানি ডেঞ্জার? হ্যাঁ হ্যাঁ, দিদি এখনই আসবেন। তোমার ওই ঢপবাজ বস আমাদের টাকা নিয়ে পালিয়ে যায়নি তো আবার? না না স্যার, হি ইজ অন দা ওয়ে স্যার। আর কতক্ষণ ওয়েট করবো আমরা? হ্যাঁ, সরি মাই ডিয়ার ইনভেস্টার্স, আপনাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো। 10 বছর ধরে শুধু ওয়েটই করে যাচ্ছি। আপনারা এতগুলো বছর ধরে আমার রিসার্চকে ফাইন্যান্স করছেন, সেই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ ছাড়ো তো, আগে তো বলো হুদুদু ট্রাইব পেয়েছো কিনা, যার কথা বলে তুমি এত টাকা নিলে আমাদের কাছ থেকে। আপনারা সব টাকার হিসেব পেয়ে যাবেন। রঙ্গাচারিয়া, গত মাসে হুদুদু ট্রাইবস আমাদের হাতের মুঠোয় চলেই আসতো, কিন্তু একটুর জন্য হাতছাড়া হয়ে যায়। তবে খুশির খবর এটাই যে ওদের এই ফুলটা আমার হাতে চলে এসেছে। এই ফুলগুলো ওখানেই ফোটে যেখানে এই ট্রাইবরা থাকে, আর শুনেছি যে এই ফুল ভেনাস সিটিতে পাওয়া যাবে। বন্ধ করো তোমার বাজে কথা। 10 বছর ধরে তোমার এই বক বক শুনে যাচ্ছি। অনেক দিন ধরে আমাদের স্বপ্ন দেখিয়ে বোকা বানাচ্ছ, আর কেউ তোমাকে একটা পয়সাও দেবে না। অনেক টাকা দেওয়া হয়েছে। তুমি একদম চিটার। চিটিং করো আমাদের সঙ্গে। তুমি চিট করছো না, চিটিং করেছো, সব নষ্ট করেছো। টাকা নয় ছয় করেছো। আমরা স্পন্সর করব না, কোনো টাকা দেবো না। একটা টাকা না, তুমি সব টাকা আমাদের ফেরত দাও। দাও, এক্ষুনি ফেরত দাও। তোমাদের মতো চুনোপুটিদের এত সাহস! ওর আবার কি হলো? এই দেখো কাণ্ড। এইসব হচ্ছে কি? ড্যানি ডেঞ্জার, নাহলে ড্যানি ডেঞ্জারাস হয়ে ওঠে। আমার উপর ভরসা না করে খুব বড় ভুল করেছো না। বস, আপনি সমস্ত ইনভেস্টরদের তাড়িয়ে দিলেন, এখন টাকা তো আর কেউ দেবে না। আমাদের রিসার্চ এবার তো বন্ধ হয়ে যাবে। না, আমি রিসার্চ কিছুতেই বন্ধ করতে পারবো না। একটা না একটা উপায় তো আছেই। বস, একটা উপায় আছে। বলো, এক্ষুনি বলো, তুমি এক্ষুনি উপায়টা বলো। প্লেন হাইজ্যাক স্যার। তোমরা প্রথমবার আমার গ্রামে ঘুরতে যাচ্ছ, দেখো কত মজা হবে। হ্যাঁ ইউডি, আর ঠিক সেই কারণেই তো আমি আর প্যারাডামো ছুটি নিয়ে তোমাদের সঙ্গে একসাথে বেড়াতে চলেছি। শিবার ওই প্লেনে যাওয়ার কি দরকার ছিল? আমরা একসাথে গেলে খুব মজা হতো। আরে দাদু ভুল করে ওই প্লেনে বুকিং করে ফেলেছে, কোনো ব্যাপার না, একসঙ্গেই তো পৌঁছবো। ওনার প্লেন ল্যান্ড হওয়ার 5 মিনিট পর আমরাও ল্যান্ড করে যাব। হ্যান্ডস আপ! সবাই নিজের জায়গায় বসে পড়ুন, কেউ নড়বেন না। হ্যান্ডস আপ! ক্যাপ্টেন, আমাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। প্লেন হাইজ্যাক হয়ে গেছে? হ্যালো হ্যালো কন্ট্রোল টাওয়ার, আমাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। হ্যালো হ্যালো কন্ট্রোল টাওয়ার, ডু ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো হ্যালো, আমাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। আমাদের পেছনে যেই প্লেনটা আসছিল সেটা হাইজ্যাক হয়েছে। যে ফ্লাইটটা আমাদের পেছনে আসছিল সেটা হাইজ্যাক হয়েছে। প্লেন হাইজ্যাক হয়ে গেছে? হ্যাঁ, প্লেন হাইজ্যাক হয়ে গেছে। কি করছো তুমি? আমার বন্ধুরা ওই ফ্লাইটে আছে, আমি ওদের বাঁচাতে যাচ্ছি। শিবা, আরে এই গেটটা খোলা, তুমি এখানে পড়ে আছো? তুমি কি এরকম ট্রেনিং নিয়ে এসছো?
আরে তুমি এত অজ্ঞান হতে থাকলে গেটটা বন্ধ করবে কে? আরে শিবার দিদা ওঠো, শিবার চিন্তা করো না, ওঠো। আরে এই ছেলেটা করছেটা কি? শূন্যে সাইকেল চালাচ্ছে। আরে এটা সাইকেল না এরোপ্লেন। কন্ট্রোল টাওয়ার, হ্যালো কন্ট্রোল টাওয়ার, একটা বাচ্চা প্লেন থেকে ঝাঁপ দিয়েছে। ওর কাছে নিজের সাইকেল রয়েছে। না না, ওর কাছে নিজের প্লেন রয়েছে। না না, সাইকেল প্লেন। আরে মনে হচ্ছে কোনো প্লেন আমাদের কাছাকাছি চলে এসছে। নাম্বার 1, যাও উপরে গিয়ে দেখে এসো। ইয়েস বস। আরে মনে হচ্ছে একটা ছোট প্লেন আমাদের ধাওয়া করছে। আরে ড্রাইভার স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আরে আমি ড্রাইভার না, আমি পাইলট। আরে তুমি যে হও না কেন গিয়ার চেঞ্জ করো, টপ গিয়ার লাগাও, টপ গিয়ার লাগাও, পাহাড়ে নিয়ে চলো। পাইলট তো বলুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। এ কোথায় গেল? মনে হচ্ছে পালিয়ে গেল। আরে ও এখানেও চলে এলো। পুচকে তুমি এখানে চলে তো এসছো, কিন্তু আর ফিরে যাবে না। পুচকে বলো না কাকা। বাহ শিবা, বাহ বাহ শিবা। সরি সরি আঙ্কেল, সরি সরি সরি। এই ছেলেটা তো দেখছি আমার পুরো প্ল্যানটাই মাটি করে দেবে। একে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আপনার নামটা যদি হাইজ্যাকারদের সাথে জুড়ে যায়, সারা জীবন পুলিশের তাড়া খেয়ে পালিয়ে বেড়াতে হবে। একদম চুপ করে বসে থাকুন।
ডোন্ট ওয়ারি শিবা, আমি এক্ষুনি সবাইকে অ্যারেস্ট করে নিচ্ছি। শিবা, হেই, এক একটাকে দেখে নেবো, আমি ছাড়বো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই ছেলেটাকে আমি কোনোদিনও ভুলবো না। ওয়েলকাম ওয়েলকাম। ও আমার সোনা ছেলে। হ্যালো শিবা। নমস্কার দাদু। নমস্কার। নমস্কার দিদিমা। যারা ঘোড়া গাড়িতে চড়তে চাও তারা ঘোড়ার গাড়িতে বসে পড়ো, বাকিরা হর্স রাইডিং করো। আমাদের ফার্ম হাউস অব্দি আমরা ঘোড়াতে চড়েই যাই। কেন আঙ্কেল, এখানে কি গাড়ি চলে না? গাড়ি চলে তো, কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো না, জায়গায় জায়গায় গর্ত। আর তাছাড়া হর্স রাইডিং এর মজাটাই আলাদা। শিবা চলো না, আমরা হর্স রাইডিং করে যাবো। আর আমিও। দেখো শিবা, আমার গ্রামের জঙ্গলটা কি সুন্দর। তোমার গ্রামের জঙ্গল তো কিছুই না। আমার গ্রামের জঙ্গল এত ঘন যে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার। চুপ কর আদি, তোমার গ্রামে তো ডেজার্ট, জঙ্গল কোথা থেকে এলো? শিবা, রেওয়া, চিন্তা করো না, এই লাড্ডু সিং যতদিন আছে তোমার কিচ্ছু হবে না। এই এই আমাদের নিয়ে কোথায় যাচ্ছে? এই দাঁড়াও, এই আস্তে। এই শিবা, আমরা নিজেদের ঠিক বাঁচিয়ে নেব, তুমি রেওয়াকে বাঁচাও। শিবা, কিছু একটা করো। ওয়াও শিবা, তুমি তো দারুণ হর্স রাইডিং করো, শাবাশ। আদি, ওই দেখো কি সুন্দর সুন্দর ডিয়ার গুলো। মা, তুমি থাকলে দেখতে পেতে শিবা কি ভালো হর্স রাইডিং করেছে। ভেরি গুড শিবা। আরে ভূতনাথ কোথায়? কিছু খাবার নিয়ে এসো। ভূতনাথ আবার কি নাম? কে রে? কি খাবেন বাবু? এই পেছন থেকে কেন, সামনে থেকে আসা উচিত তো। কোথায় গেল? কি খাবেন? আরে ভাই, তুমি সামনে দিয়ে, এই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে, সামনে দিয়ে কখন এসে পড়ছো? কাল আমি তোমাদের খুব দূর দূর পর্যন্ত ঘুরতে নিয়ে যাব। যেখানে ইচ্ছা যাও, কিন্তু ওই কাঁদনে পাহাড়ের দিকে যেও না, নয়তো ভূতনাথ, এখন তুমি ক্রাইং মাউন্টেন্স এর গল্প শুনে ওদেরকে আর ভয় দেখিও না। ক্রাইং মাউন্টেন্স, সেটা কি? আমি বলছি ওখানে ভূত থাকে। শোনাও শোনাও, ওখানকার সমস্ত গল্প আমাদের বিস্তারিতভাবে শোনাও। আমরা ভয় পাওয়া লোকেদের দলে নই।
শোনাও একবার। আরে ভাই তুমি সামনে দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সামনে দিয়ে কখন এসে পড়ছো? এই একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলো না। আচ্ছা আচ্ছা এবার শোনাও শোনাও। ইউডির মা, এখন ওর গল্প শুরু হয়ে গেল, সময় লাগবে। চলো ওদের শোয়ার বন্দোবস্ত করে আসি। বাবু একবার কি হয়েছিল, আমি ওখানে একটা কাজে গিয়েছিলাম। সেদিন খুব অন্ধকার একটা রাত ছিল, দূর অব্দি নিস্তব্ধতা, শুধু শিয়ালের ডাকের আওয়াজই আসছিল। হঠাৎ হঠাৎ ওদের মধ্যে আওয়াজ আসে। কেমন আওয়াজ? আরে 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 ঠিক করে শোনাও না। এরকমই কান্নার শব্দ শোনা যায় বাবু। ওদের মধ্যে আবার আওয়াজ আসে। কেমন আওয়াজ? আরে এক জায়গায় দাঁড়িয়ে গল্প শোনাও, বলো। তারপর কি হলো? কেউ একজন কাঁদছিল, কেউ তো কাঁদছিল, কেঁদে কাঁদাচ্ছিল, কেউ ক্ষুধার্ত ছিল, খুব ক্ষুধার্ত। হয়তো হয়তো আমাকে খেতে চাইছিল। কেন খেতে চাইছে? কারণ ও খুব ক্ষুধার্ত। যখন ও ক্ষুধার্ত হয় আরে চপক 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 না আবার কি? পাতার উপর চলার শব্দ। আর তারপর ওর দুটো চোখ রাতের অন্ধকারে জ্বলে ওঠে। আরে আমি শোয়ার সব ব্যবস্থা করে দিয়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভালো করে ঘুম দাও। আজকে জানতে পারলাম কাঠে কাঠ ঘষলেও আগুন জ্বলে। যদি হুদুদু ট্রাইবসরা কাছাকাছি থাকতো তাহলে আজ পূর্ণিমার রাতে ওরা যে যার টিয়াকে সঙ্গে নিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় নাচ করে বেড়াতো। মনে হতেছে সাহেবের মাথাটা খারাপ হয়ে গেছে। লোকেরা নতুন বাড়িতে তাজা ফুল লাগায় আর মোদের সাহেব কিনা শুকনা ফুল লাগাইছে। আবার কয় ফুলগুলা নাকি ফুটবে। শুকনা ফুল আবার কখনো ফোটে? হুদুদুদের খুঁজি পাবেন না, ওই ফুলও ফুটবে না, নমন তেলও পুড়বে নি, ওই রাধাও নাচবে নি। আরে এই আলোটা করতে আসতেছে, এখানে তো কিছু নাই। আরে আবার আলোটা করতে আসতেছে। আরে এখানে কোনো ভূত আসে নাই তো? ভূত আমার ভূত পেতনি আমার। আরে ফুলগুলি ফুটতেছে, ফুলগুলি ফুটতেছে। আরে সাহেব, আরে সাহেব যদি এগুলি দেখতে পান খুব আনন্দ পাবেন। আরে কোথায় যাও, কোথায় যাও? দাঁড়াও, আরে দাঁড়াও। সাহেব তাড়াতাড়ি আসুন, ফুল ফুটে গেছে। সাহেব এই দাঁড়াও, দাঁড়াও বলতেছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? তোর মতো ফালতু চিৎকার করছে কেন? কি বলছি জানো? ফুল ফুটে গেছে। তোমাকে তো আমি যেতে দেবো না। সাহেব তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? সাহেব, ও সাহেব, ফুল ফুটে গেছে আর উড়ি উড়ি জানলা দিয়ে পালায় গেছে। ইয়েস ইয়েস ইয়েস, আমরা কাছেই আছি, ওরা আমাদের আশেপাশেই আছে। ফালতুরাম, দলের সবাইকে খবরটা দিয়ে দাও, আমরা কাল সকালেই হুদুদু ট্রাইবদের খুঁজতে বেরোবো। শিবা, তুমি জানো এরকম জঙ্গলে না এলিয়েন্সরা থাকে। যদি কোনো মানুষ আসে না তাহলে তাকে কিডন্যাপ করে নেয়। চুপ করো ইউডি,
করি। যেখানেই দেখো সেখানেই এলিয়েন্স এর কথা বলতে থাকো। চুপচাপ চলো। এলিয়েন? আমি এলিয়েনদের ভয়টাই পাই না। কোথায় এলিয়েন? এলিয়েন, হ্যালো। আমি একেবারে হাঁপিয়ে গেছি। শিবা, এখানে কোনো আওয়াজ হবে না। চলো না ক্যাম্পে। শোনো শোনো, সেই আওয়াজ যেমনটা ভূতনাথ বলেছিল, সেই কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল, হঠাৎ কোথায় চলে গেল? শিবা, এখানে কিছু আছে। একটা ফোল্ডারে আমি বসেছিলাম, সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল। ফোল্ডার উধাও কি করে হলো? চলো আমরা এগিয়ে যাই। শিবা, শিবা, এটা সেই আওয়াজটাই, ঠিক যেমনটা ভূতনাথ বলেছিল। লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না, শুধু আওয়াজই তো আসছে। কিছু দেখতে পেলে বলবেন। লাড্ডু সিং স্যার, হ্যালো, কোথায় গেলেন? লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন, ভয় পাবেন না। শিবা, শিবা, এইসব আওয়াজ কে করছে? কে করছে? এইখানে এলিয়েন্স আছে, নিশ্চয়ই এলিয়েন্স আছে। ওহো, ইউডি এলিয়েন্স এখানে নেই, শুধু আওয়াজই তো আসছে না। আওয়াজ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। করতে দাও আওয়াজ। ওরা তো ভয়ই পাচ্ছে না, এবার কি করব? ওরা তো ভয়ই পাচ্ছে না, এবার কি করব? যদি না ভয় পায় তাহলে আমাদের অন্য কিছু করতে হবে। সারু, যাও আর ওদের তাড়িয়ে দাও। সারু, যাও আর ওদের তাড়িয়ে দাও। সাবধান, ওই দেখো ষাঁড় আসছে। এই পুচকেরা তো দারুণ ফাইট করে। ও আমাদের ভেদাস সিটির হিরো, হিরো। কথাটা কে বললো? এটা কথা বলছিল নাকি? কে কথা বলছিল? না না, আমি না, ও কথা বলছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এই দুটো পাথর কথা বলছে। আরে এ বুঝতে পেরে গেছে। শিবা, উপরেও আছে, ওগুলো কথাও বলে।
আরে এরা তো গাছেও পিছু ছাড়ছে না। আরে পালাও প্যারারা, স্যার আপনিও দৌড়ান। কিন্তু এগুলো আমাদের পেছনেই কেন পড়ে গেল? এটা কি হচ্ছে? এই জিনিসগুলো কি? ভালো লাগলো তোমাদের ভয় পেতে দেখে, ভালো লাগলো। শান্তি পাওয়া যায় যখন কেউ আমাদের ভয় পায়, তখন আমরা শান্তি পাই। আপনারা কারা? আমরা যেই হই না কেন, কিন্তু তোমরা এখানে এসে খুব বড় ভুল করেছো, খুব বড় ভুল। আমার নাম হলো সেনাপতি সর্দার, পুরো নাম নিধিরাম সর্দার। এখানে আসার দরকার নেই। কেন এসেছো তোমরা? এখানে মানুষের কি কাজ? সেনাপতি মশাই, এরপর কি করতে হবে সেটা তো বলুন। মরার আর কি আছে? এদেরকে খতম করে দাও আর রাস্তা থেকে সরিয়ে দাও। যে আমাদের সঙ্গে টক্কর নেবে সে চুরচুর হয়ে যাবে। শেষ করে দাও। এক মিনিট সেনাপতি কাটেকার বাবু, আমরা আপনাদের বন্ধু। সব মানুষই আমাদের শত্রু। আমাদের সব শত্রুই মানুষ, ওরা কখনো বন্ধু হয় না। শত্রু তো শত্রুই হয়, শত্রু শত্রুই থাকে। ওটা আবার কি? ওটা কি? আরে কোথায় গেল? পালিয়ে গেছে। ভালো খেলা তো, কত দূর পালাবে? পালিয়ে আর যাবে কোথায়? পালাতে থাকো, পালাতে থাকো। কত দূর যাবে আর? আমাদের থেকে পার পাবে না। যতক্ষণ আপনার কথা শেষ হবে ততক্ষণ ওরা পালিয়ে এখান থেকে চলে যাবে। পালিয়ে গেল। আরে গাছপালারা, তোমরা দেখছো কি? ধরো ধরো ওদের, ধরো, পালাতে দিও না ওদের। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে? পাপড়িরা তো দেখছি লেফটের দিকে যাচ্ছে। ড্রাইভার, লেফটে চলো। এবার রাইটে, ওদিকে। আমরা এসে গেছি, এসে গেছি আমরা। ভাবছো কি? এত ভাবছো কি তোমরা? এবার কি ইনভিটেশন কার্ড পাঠাবো নাকি হাত জোড় করে প্রার্থনা করব? এসো এসো আর নিয়ে যাও। যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কিন্তু তোমরা গেলে।
শিবা, আমরা কোথায় যাচ্ছি দেখো। আর রোলার কোস্টার রাইডটা এনজয় করো। বিশ্বাস করো আমাদের কিচ্ছু হবে না। সব লোক হুঁশিয়ার, সাবধান, রাজা হুড়া হুড়া আসছেন। সেনাপতি সর্দার, এদের সবাইকে কেন নিয়ে এসেছো? ভয় দেখিয়ে তাড়িয়ে কেন দাওনি? ভয় দেখানোর চেষ্টা তো করেছিলাম, কিন্তু এরা ভয়ই পেল না। মানুষ আজকাল ভয় পায় না, কিছু একটা করতে হবে। এরা ভয় পায় না, এরা পালায় না। নিজের লোকেদের এদের হাত থেকে বাঁচানো আমার দায়িত্ব, এদের রক্ষা করাও আমার দায়িত্ব। গোটা দলকে বাঁচায় কে? রাজা। এদের বাঁচানো আমার দায়িত্ব, তো রাজাটাকে। তুমি আর কে? প্রণাম ঠোকো আমায়, প্রণাম ঠোকো। মহারাজ, রাজা তো আপনি, ও তো সেনাপতি। আমি একটু বেশি বলে ফেলেছি, এদেরকে শেষ করে দেওয়া যাক। রাজামশাই, আমি শিবা। এরা আমার বন্ধু রেবা, আদি, ইউডি, লাড্ডু সিং স্যার আর প্যারারাম বাবু। আমরা তো জঙ্গলটা দেখতে এসেছিলাম, আর ওরা আমাদের ধরে নিয়ে এলো। আমরা আমরা আপনাদের বন্ধু, শত্রু নই। সেনাপতি মশাই, এই ছেলেটা খুব সাহসী ও ভালো মনের, ওদের ছেড়ে দিন প্লিজ। আমি কাউকে মারি না। ভুলে যাবার ওষুধ খাইয়ে ওদের স্মৃতি মুছে দাও আর ফিরিয়ে দিয়ে এসো। যদি স্মৃতি ফিরে চলে আসে তাহলে আবার তো চলে আসবে, আবার লড়তে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, ওষুধ খাইয়ে আবার স্মৃতি ভোলাতে হবে। এটাই ভালো হবে যে কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে এদের আমাদের কুলদেবতা চক্রাসুরের কাছে বলি চড়িয়ে দেব। এই জায়গাতেই ওরা আছে। হ্যাঁ, পেয়ে গেছি ওদেরকে, পেয়ে গেছি। এই দেখো, ফুলগুলোকে দেখো। এই ফুলগুলো সেখানেই ফোটে যেখানে ওরা থাকে। আশেপাশে ওদের ঝুপড়ি আছে। ওরা এখানেই কোথাও আছে, খোঁজো, নিশ্চয়ই কোনো রাস্তা আছে। এই দেখো, একটা কেভ। এটাই নিশ্চয়ই পথ। সকালবেলা যখন সূর্য উঠবে ঠিক তখন আমরা ভেতরে ঢুকবো, আর ভেতরে গিয়ে ওদেরকে বন্দি করে ফেলবো। তোমরা সকলে প্রস্তুত হয়ে নাও,
আর নিজেদের স্পেশাল ড্রেস পরে নাও। মনে রেখো ওদের কাছে গভীর ঘুমের ডার্ট থাকে, অ্যালার্ট থাকবে। তোমাদের এই স্পেশাল ড্রেস সেই জন্যই দেওয়া হয়েছে, কোনো ডার্টের প্রভাব তোমাদের উপর যাতে না পড়ে। কি করছো ভাই? আমরা তোমাদের বন্ধু, শত্রু নই। কোথায় নিয়ে যাচ্ছো? বন্দি করো ওদের সবাইকে। আরে কেউ আমাকে খোলো, খোলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, শিবাকে খুলে দাও। শিবা ওদের সবাইকে উচিত শিক্ষা দিয়ে দেবে। থ্যাঙ্কস রাজকুমারী। ছেড়ে দাও এদেরকে। কেন ধরছো এদেরকে? আরে এই তো সেই দেখছি প্লেনের বাচ্চাটা। এই পুচকে, এখান থেকে সরে যাও, এটা পুচকেদের জায়গা নয়। পুচকে বলো না কাকা। ও প্লেনের ওই বাচ্চাটা এখানে কি করে এলো? 15 বছর লেগে গেল এদের খুঁজে পেতে, আর ওই পুচকেটা এত তাড়াতাড়ি এদেরকে কি করে খুঁজে পেলো? বস খুঁজে পাইনি, ওদেরকে ধরে নিয়ে এসেছে। দেখলেন না, বাঁধা ছিল। মারুন, ওদিক থেকে আসছে, মারুন। সাহসের সঙ্গে লড়ুন। ডোন্ট অ্যাঙ্গার ড্যানি ডেঞ্জার, না হলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায় কিন্তু। পুচকে ফিরে যাও এখান থেকে, এখনো সময় আছে। পুচকে বলো না কাকা। কি এ তো সোনা। আমি উল্টে গেছি। বস বস তাড়াতাড়ি আসুন, এসে দেখুন সোনার নদী। ওদেরকে না পেলেও আমাদের লাইফ সেট হয়ে যাবে বস। আরে ফুর্তি করা বন্ধ করো আর ওদের সবাইকে ধরো। রিট্রিট, রিট্রিট, এভরিবডি রিট্রিট। এই পুচকের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমরা আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। তোমাকে ছাড়বো না পুচকে। দাঁড়াও বাচ্চারা, দাঁড়াও। আমি তোমাদের শেখাচ্ছি পাথর কিভাবে ছুঁড়তে হয়। আমাদের কমান্ডো ট্রেনিং এ সব শেখানো হতো। এইটা ব্লাস্ট কি করে হলো? এটা তো এক্সপ্লোসিভ পাথর।
হ্যাঁ, বারুদ পাথর আমরা এগুলো ইউজ করতে পারি। এই কেভের মুখটা বন্ধ করে দাও যাতে কেউ পালাতে না পারে। আমরা আবার আসবো আর আরো প্রস্তুতি নিয়েই আমরা আসবো, আর তখন আমাদের কেউ আটকাতে পারবে না। খুব ভালো করেছি। আমি ওই মানুষদের পিটিয়ে পিটিয়ে তাড়িয়ে দিয়েছি ওদের। এবার তোমাদের পালা। এদের আমরা চক্রাসুরের কাছে বলি দিই, এদেরকেও উৎসর্গ করি যাতে এখানে আসার কেউ আর সাহস না পায়, কেউ না। সেনাপতি মশাই, এ আপনি কি বলছেন? ওরা তো লড়াই করে আমাদের বাঁচিয়েছে, ওরা আমাদের শত্রু কি করে হবে? ওরা তো আমাদের বন্ধু। রাজকুমারী, আপনি বুঝতে পারছেন না। রাজকুমারী ছুঁইমুই, সেনাপতি মশাই ঠিকই বলছেন যে চক্রাসুরের জন্য বলি দিতেই হবে, কিন্তু যেভাবে বলি চড়াতে হয় সেইভাবেই ঢাকঢোল পিটিয়েই আমরা যাব। শিবা আমাদের প্রাণ বাঁচিয়েছে, এরা সবাই আমাদের বন্ধু। চক্রাসুরের যখন কিছু চাই তখন কিছু একটা দেবই। ফল ফুল সব একসাথে করো। এসব কি করছে? একটা পাথরের সামনে এত কিছু দিচ্ছে। পাথর একদম বলো না, উনি আমাদের কুলদেবতা। যদি উনি রেগে যান তো এখানকার সবকিছু উল্টে পাল্টে দেবেন। চলো সবাই, কাজ হয়ে গেছে, এখন বন্ধুদের স্বাগত জানানোর জন্য তৈরি হও। শিবা, বড্ড খিদে পেয়েছে। নাচতে গিয়ে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। লাড্ডু সিং স্যার, এত রাতে কারোর কাছে খাবার চাইবেন? শুয়ে পড়ুন না। শিবা, ওই রক্ষকের সামনে অনেকগুলো ফল রাখা আছে, আমি গিয়ে বরং ওগুলো খেয়ে নি। ওই পাথরটা নিশ্চয়ই খাইনি ওইসব। আরে লাড্ডু সিং স্যার, ছেড়ে দিন না, সকালে উঠে খেয়ে নেবেন। প্যারারাম, চলো গিয়ে কিছু খেয়ে আসি। ভীষণ খিদে পেয়েছে। স্যার, সে কোথায় যাচ্ছেন? ওঠো 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 ওঠো। আরে ওই লাড্ডু সিং স্যার কুলরক্ষকের ফল খেতে গেছে, উনি আবার কোনো গন্ডগোল না করে ফেলেন। চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো।
আমার পেটের ভেতর থেকে এরকম আওয়াজ, এত খিদে পেয়ে গেছে আমার, উফ, আমি তো বুঝতেও পারিনি। ওই দেখো, ওই যে লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্যার, এসব কি করছেন? ওদের রক্ষকের ফলগুলো খাবেন না? শিবা, এই ফলগুলোর মধ্যে দারুণ গুণ আছে। আমি যখনই এগুলো খাচ্ছি গুর করে একটা আওয়াজ হচ্ছে। শোনো শোনো, এগুলো খেয়ে আওয়াজ যদি এত গম্ভীর হয় তাহলে শক্তি কেমন হবে ভাবো ভাবো। এবার আসতে দাও, এবার আসতে দাও ওদের। ভয় পেও না, ভয় পেও না। তোমরা তো এখন অবধি শুধু আমার আওয়াজ শুনেছো। যখন শক্তিটা আসবে তখন ওদের ধরে ধরে আমি এমন আছাড় মারবো, এমন তুলে তুলে আছাড় মারবো। এই এরকম ভেজা ভেজা, এরকম ভেজা ভেজা মনে হচ্ছে কেন? হ্যাঁ, পালাও পালাও। আমি ওর মনোযোগ সরাচ্ছি, তোমরা লাড্ডু সিং স্যারকে সামলাও। এই এই এই, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রাক্ষস জেগে গেছে। ওরা সব জেগে গেছে। সবাই ভেতরে যাও, লুকিয়ে পড়ো, কেউ বাইরে বেরোবে না। রক্ষক যদি দেখে নেয় তো কেউ বাঁচবে না। যাও যাও, শুয়ে পড়ো, সবাই যাও। দেখছি ভীষণ জোর। লাড্ডু সিং স্যার, চোখ খুলুন। লাড্ডু সিং স্যার। স্যার, আমরা অ্যাটাক করার জন্য রেডি। আপনি শুধু অর্ডার দিন। তাড়াতাড়ি করো, আমি আজকেই হুডুডু ট্রাইবদের কবজা করব। আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কি হচ্ছে মহারাজ? এটা তো খুবই খারাপ হয়েছে। ওপরে যেখান থেকে সোনা গলে গলে পড়ে ওটা ভীষণ গরম হচ্ছে। এই পুরো নদীতে বন্যা বয়ে যাবে। নদীতে বয়ে যাওয়া গলিত সোনা আমাদের গ্রাম আর সমস্ত গাছপালা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। গ্রাম বরবাদ হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে পালাতে হবে। মহারাজ, কোনো তো উপায় থাকবে এটা আটকানোর। ওটা এত গরম এবং ফুটন্ত যে ওকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়।
ওটাকে ঠান্ডা করার জন্যে আমার কাছে কোনো উপায় নেই। ওই চূড়াটাতে কি আছে? ওখানে জলের একটা খুব বড় হ্রদ আছে। 1 মিনিট রাজামশাই, আমি ওখানে গিয়ে দেখি যদি কোনো উপায় পাওয়া যায়। দাঁড়াও শিবা, ওটা খুব বিপজ্জনক জায়গা। চলো, আমাদের শিবাকে সাহায্য করতে হবে। রাজামশাই, যদি এই লেকের জল নিচে গোল্ডেন লেকের উপর ফেলে দিই তবে তো সেটা ঠান্ডা হয়ে যাবে। এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব, অসম্ভব মহারাজ। এত বড় হ্রদকে সোনার ঝর্ণার দিকে ঘুরিয়ে দেওয়া কি করে সম্ভব? এটা হতে পারে না, হতে পারে না। নিশ্চয়ই সম্ভব সেনাপতি মহাশয়। এটা তো বরফ, আর বরফের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা যায়। লাড্ডু সিং স্যার, আদি, ইউডি, রেভা, তোমরা সবাই এটার উপর দাঁড়িয়ে পড়ো। ওকে শিবা, কিন্তু দাঁড়িয়ে কি করতে হবে? শুধু আপনারা দাঁড়িয়ে থাকবেন আর নিজেদের শরীরের ওজন দিয়ে এটাকে চেপে রাখবেন। শিবা, পেছনে দেখো! শিবা! আজ মনে হয় আমরা শেষ। পেছনে দেখো। লাড্ডু সিং স্যার, পিছনে দেখার সময় নেই। শিবা, তুমি আমাদের সবাইকে আবার বাঁচিয়ে দিয়েছ। তুমি নিশ্চয়ই উপরওয়ালার কোনো দূত। প্রথমে ওই মানুষদের হাত থেকে বাঁচালে, আর এখন এই বিপদ থেকে উদ্ধার করলে। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তুমি খুব ভালো মনের একজন মানুষ। তুমি খুব ভালো এবং সাহসী শিবা। হ্যাঁ শিবা, সত্যি তুমি খুব সাহসী। প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে। যাও খোঁজ নাও শিবার কিসে দুর্বলতা। তাছাড়া আমরা তো পুরো প্রস্তুতি নিয়ে ওখানে যাচ্ছি। তবুও ছেলেটা যদি ওখানে না থাকে তো সেটাই মঙ্গল। আমি এবারে কোনো রকম অপোজিশন চাইছি না। ওকে বস, আমি খোঁজ নিচ্ছি ওই ছেলেটার দুর্বলতা কোথায়। ওই লোকগুলো আবার আসবে, তাই আপনাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। কিন্তু কিভাবে? আমরা কত ছোট ছোট দেখো, আর ওরা এত বড়, আর ওদের কাছে ভয়ানক অস্ত্রশস্ত্র আছে। লড়াই শরীর দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হয়, আর এটা আমি আপনাদের শেখাবো। ভালো লাগলো, শুনে ভালো লাগলো। এবার গাধাও নাকি হাল চাষ করবে? রক্ষা করা শেখানো তো সেনাপতির কাজ। সেনাপতি রক্ষা করতে শেখায়। সেনা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু পতিটা কোথায়? পতিটা কোথায়? এই, এটা মজা করার সময় নয়। আমার চাকরি চলে যাচ্ছে আর তোমরা তাই নিয়ে মজা করছো। মহারাজ আমার চাকরি অন্য কাউকে দিয়ে দিতে পারেন না। সেনাপতি শান্ত হও। এখানে রাজা কে? আপনি। তো তুমি চুপ করে থাকো। মানুষদের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেটা একজন মানুষই বলতে পারে। এর জন্য ওরা বলবে যে ওদের হাত থেকে আমরা কি করে বাঁচতে পারবো। শিবা, আমি একদম রেডি। শুরু করো, অ্যাটাক! আরে বাবা,
আবার সবাই আমাকেই কেন টিপ করে ছুড়ছে? এটার মধ্যে ওই পাথরগুলো রেখো যেগুলো ফাটে ধুম ধারাম করে। কোথায়? কার মধ্যে? এই যে আরে সবাই কোথায় তাকিয়ে আছো? এদিকে দেখো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে পাথরটা রেখে ওই দড়িটা টানতে হবে। ওকে? আরে এইভাবে? আরে পাথর ছুঁড়তে হতো আমাকে না। শিবা, লাড্ডু সিং স্যার আর এগোবেন না। আরে হয়েছেটা কি? জানি না ওরা এগুলো করতে পারবে কিনা। ওরাও তো এইবার পুরো তৈরি হয়ে আসবে। রেবা, আমি ভাবছিলাম যে যদি ওদের কুলরক্ষকেরও সাপোর্ট পেয়ে যাই তাহলে বদমাশগুলো কোনো মতে জিততে পারবে না। শিবা, ও কেন সাপোর্ট করবে? ও তো চোখটা খুললেই শুধু খাবার জন্য দৌড়ায়। সেটা তো করেই, কিন্তু ওর সাপোর্টটা অ্যাডিশনাল সাপোর্ট হয়ে যাবে। হ্যালো হ্যালো রক্ষক মহাশয়, হ্যালো জাগুন রক্ষক মহাশয়, জাগুন। হ্যালো, আপনার লোকেদের আপনাকে খুব প্রয়োজন। হ্যালো রক্ষক মহাশয়, জাগুন রক্ষক মহাশয়, জাগুন। হ্যালো রক্ষক মহাশয়, এ শিবা কোথায় চললো? আপনি চিন্তা করবেন না রাজামশাই, সব ঠিক হয়ে যাবে। হ্যালো 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 রক্ষক মহাশয়। আরে শিবার দিদা, কি হলো? এরা আবার কারা? আমরা আপনাদের বন্ধু। যাও দাদু দিদাকে যত্ন আত্তি করো। বস, শিবার দুর্বলতা পেয়ে গেছি। বলো কি ওর দুর্বলতা? ওর দাদু দিদা এখন এখানে আমাদের কবজায়। গুড রঙ্গাচার্য, ওদের আটকে রাখো, পরের কাজ আমি দেখে নিচ্ছি। হ্যালো চার্লি ডেল্টা,
বল্লু, তুমি কিছু শুনেছো? শিবার দাদু দিদাকে আমরা ধরে ফেলেছি। শিবা তো ওখানে ভেতরে, ও তো জানেও না যে ওর দাদু দিদাকে আমরা ধরে নিয়ে গেছি। আরে বাহ, কি বলছো? সত্যি বলছো নাকি? চলো চলো গিয়ে দেখা যাক শিবার দাদু দিদিমা কেমন আছে। বস, কাজ হয়ে গেছে। শিবা মেসেজ পেয়ে যাবে। আপনাদের যা যা আমি শিখিয়েছি সেগুলো সব মনে রাখবেন। আর একটা কথা তো অবশ্যই মনে রাখবেন যে লড়াই সাহস আর বুদ্ধি দিয়ে হয়। তাতে শরীর ছোট বড় হওয়া নিয়ে কিচ্ছু এসে যায় না। ওরা আবার অবশ্যই ফিরে আসবে আর আমাদের তৈরি থাকতে হবে। শিবা, আমি ওই লোকেদের কথা শুনেছি। ওই লোকেরা তোমার দাদু দিদাকে ধরে নিয়েছে আর কোন একটা ফার্ম হাউসে আটকে রেখেছে। দাদু দিদাকে বাঁচাতে আমাকে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও। ও তোমার প্রতিশোধ ওদের উপর নিতে চায়। রাজামশাই, আমি বাইরে কি করে যাব? ওরা গুহার মুখ বন্ধ করে দিয়েছে। এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। রেভা, তোমরা অ্যালার্ট থাকবে। কোনো বিপদ হলেই আমাকে কল করো। ডোন্ট ওয়ারি শিবা, তুমি দাদু দিদাকে দেখো। অল দ্য বেস্ট, তাড়াতাড়ি এসো। ওহো, এই কেভটা তো বন্ধ। এক করে রাস্তা বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধু। আমি বলেছিলাম ডোন্ট অ্যাঙ্গার ড্যানি ডেঞ্জার, না হলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায়। এবার দেখো আমি কি করি। ওকে গাইস, গেট রেডি। শিবা, আমাদের শিবা এসে গেছে, আমাদের শিবা এসে গেছে। এই, হ্যাঁ, তুমি দড়ি কি করে খুলে ফেললে? চুপচাপ বসে পড়ো। আমার দাদু দিদাকে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও ওনাদের। পুচকে, তুমি এখান থেকে যাও। তুমি এদের নিয়ে যেতে পারবে না। পুচকে বলো না কাকা। বস, ফাইট শুরু হয়ে গেছে। যখনই আপনি বলবেন এখান থেকে লাইভ টেলিকাস্ট দেখিয়ে দেবো। ওকে, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওকে আটকে রাখো, ও যেন বেরোতে না পারে। ওকে বন্ধুরা, অ্যাটাক! শিবা তোমাদের ফাইট করতে শিখিয়েছে। ফাইট করো, নিজের অধিকারের জন্য ফাইট করতে হবে। কাম অন, ফাইট। ও ঠিক কথাই বলছে। বন্ধুগণ, আক্রমণ! ওই ফুলটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তৈরি, আক্রমণ করো। এগিয়ে চলো, এগিয়ে চলো, থেমো না যেন।
কি খবর? বাচ্চাটা কন্ট্রোলে এলো? এখন ও আমাদের কন্ট্রোল করছে, কিন্তু চেষ্টাটা চলছে। আমি ওকে এখান থেকে বেরোতে দেব না, ডোন্ট ওয়ারি। আমি আরো লোক ডেকে নিয়েছি। রেবা, ওখানে কি হচ্ছে? সব ঠিক আছে তো? শিবা, ওরা আমাদের অ্যাটাক করেছে। তাড়াতাড়ি এসো। তোমরা ফাইট করো, আমি তাড়াতাড়ি আসছি। মেরো না ওকে। শিবা, শিবা, বাবা ওঠো, ওঠো শিবা, শিবা ওঠো, শিবা, শিবা। লাড্ডু সিং বাবু ডাইরেক্ট প্লেনে মারবেন, লক্ষ্য যেন একদম ভ্রষ্ট না হয়। বাই। তোমরা সবাই পাথর নিয়ে লাফ দাও, মারো। সবাই নিজেদের অস্ত্র ফেলে দাও। তোমাদের রাজা আমার কবজায় রয়েছে। তোমরা লড়াই করলে ও কিন্তু আর বাঁচবে না। দাঁড়াও, এরকম ভাবে সারেন্ডার করো না, ফাইট করো। শিবা এক্ষুনি আসবে। শিবা আর আসবে না। এই দেখো ওর সাইকেল, আর এই হচ্ছে ওকে শেষ করে ফেলবার রেকর্ডিং। সাবাস রঙ্গাচার্যা, সাবাস। দেখলে তোমরা, আমি বলেছিলাম না, ডোন্ট অ্যাঙ্গার ড্যানি ডেঞ্জার, না হলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায়। যাও, সবাই এর ভেতরে ঢুকে পড়ো। না না, শিবা আসবে। আমি যখনই ওকে ডাকি ও ঠিক আসে। আমার শিবা আসবে। শিবা, তোমাকে আসতে হবে। এটা কি করে হতে পারে? বিশ্বাস হচ্ছে না আমার। চক্রাসুরের ওপর শিবা বসে আছে। এ তো অলৌকিক ব্যাপার, অলৌকিক। না না,
এ তো শেষ হয়ে গিয়েছিল, ফিরে এলো কিভাবে? এত বড় একটা জন্তু কোথা থেকে নিয়ে এলো? বন্ধুরা, অ্যাটাক! কেমন আছো আঙ্কেল? কোন ধাতু দিয়ে গড়া তুমি যে কিছুতেই হারছো না? বাঁচলে কি করে? এটা আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা আমাকে ততক্ষণ এখানে আসতে দেবে না যতক্ষণ না এদের বন্দি করে নিচ্ছ। সেই জন্য আমি শেষ হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিলাম। যেই তোমার লোকরা আমি শেষ হয়ে গেছি ভেবে চলে এলো, আমি ফিরে এলাম। এত বড় একটা সিংহ নিয়ে এসে তোমরা জিতে গেছো। সাহস থাকে তো এসো, একলা লড়াই করো, 1 to 1 ফাইট। তারপর দেখা যাবে আমাদের মধ্যে কে জেতে। যা তোমার মর্জি। Don't anger Danny Danger. এসব কি দেখছি? Danny Danger থেকে ডেঞ্জারাস হয়ে যায়। Now you are finished. ওর জন্য তো আমিই যথেষ্ট বন্ধু। চলে এসো, এসো, এসো বলছে। এটা কি হচ্ছে? আমার ওষুধের প্রভাব চলে যাচ্ছে। তুমি আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিয়েছো। আমি যদি এদের ধরে নিয়ে যেতে পারতাম তাহলে সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়তো। ভাবো ভাবো, এদের দিয়ে মনুষ্য জাতির কত লাভ হতে পারতো। আর ওদের কি হবে? তুমি ওদের বন্দি করে রাখবে, ওদেরকে নিয়ে রিসার্চ করবে। যদি ওরা তোমাকে বন্দি করে নিয়ে যায় আর তোমাকে নিয়ে রিসার্চ করে, তোমার কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, এবার সব কটাকে আমি যাবজ্জীবন করিয়ে দেবো। বাকি জীবনটা জেলে, জেলে বাকি জীবন জেলে ঢুকিয়ে ছাড়বো। আমরা একে ছেড়ে দিতে পারি না।
ছেড়ে দিতে পারি না। এ আজকে চলে যাবে কিন্তু কালকে আবার ফিরে আসবে। কতদিন আর আমরা এর থেকে পালিয়ে বাঁচবো? আমাদের নিজের মানুষকে রক্ষা করা আমার কাজ। আর যে প্রজাদের রক্ষা করে সে কে হয়? সে হলো রাজা। আর রাজাটা কে? রাজা আমি, সেনাপতি। তুমি নিজের মুখটা বন্ধ রাখো। এই লোকগুলোর স্মৃতি মুছে দিয়ে এদের নিয়ে যাও। ওর স্মৃতিটাও মুছে দাও। আমি কে? আমি কোথায় রয়েছি? জেলে নিয়ে যাওয়ার পরেও আমি বলবো না যে তুমি কে। শিবা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো আর আমাদের কুলদেবতার সাক্ষাৎ পাইয়েছো। অনেক অনেক ধন্যবাদ। আবার কি আসবে দেখা করতে? শিবা, তোমায় অনেক ধন্যবাদ। তুমি সত্যিই খুব সাহসী। আবার এসো কিন্তু দেখা করতে। আসবো রাজকুমারী, নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। আমরা এবার আসি। লাড্ডু সিং স্যার, ওদের সবাইকে ওই খাঁচায় বন্দি করুন। 1 2 3 4 5 now you can't survive. যেতে দাও বন্ধু, আমি আবার আসবো। আমাদের আবার দেখা হবে। আমাদের যেতেই হবে। শিবা, 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 শিবা।